সালামু আলাইকুম বন্ধুগণ। আজকে নতুন আরেকটি এপিসোডে আপনাদেরকে ডায়াবেটিস রোগ সম্পর্কে কিছু কথা বলবো। ডায়াবেটিস আজকে ঘরে ঘরে এমন কোনো ফ্যামিলি নেই যে ডায়াবেটিস রোগ নেই। এটা মহামারীর মতো বাংলাদেশে আকার ধারণ করছে। এর বহুবিধ কারণ আছে, তবে সবচেয়ে যে কারণটি সেটা হলো আমাদের খাদ্যাভ্যাস এবং খাবারে ভেজাল। এগুলি হলো মেন কারণ। অলস জীবনযাপন। রোগটি হলে কী হয়? বারবার প্রস্রাব হয়, প্রস্রাবের পরিমাণ বেশি হয়। দৈনিক 4 থেকে 5-10 লিটার প্রস্রাব হয়ে যেতে পারে 24 ঘন্টার। প্রস্রাবে শর্করা থাকতে পারে, আবার চিনিও থাকতে পারে। শর্করা বেশি থাকলে সেই রোগকে বলে মধুমেহ, আর চিনি বেশি থাকলে তাকে বলে মূত্রমেহ। প্রস্রাব হওয়ার পর সেই স্থানটি, অবশ্য শহরে এটা লক্ষ্য করার ব্যবস্থা নাই, গ্রামে বোঝা যাবে প্রস্রাব করার পর সেই স্থানটি যদি দেখা যায় যে মাছি পড়ে বা পিঁপড়ে বসে, তাহলে বুঝতে হবে প্রস্রাবে চিনির ভাগ বেশি আছে, অর্থাৎ মূত্রমেহ। এ রোগের প্রধান লক্ষণ হলো পুরুষের কামেচ্ছা এবং স্ত্রীলোকের জরায়ুতে চুলকানি, শরীর জীর্ণশীর্ণ হয়ে যাওয়া, ক্ষুধামান্দ্য, প্রবল তৃষ্ণা, বারবার প্রস্রাব প্রভৃতি। রোগের প্রথম দিকে প্রবল ক্ষুধা বোধ হয় এবং নিঃশ্বাসে দুর্গন্ধ থাকে। চিকিৎসা: যকৃতের দোষে রোগ হলে ল্যাকটিক অ্যাসিড হোমিওপ্যাথিক একটি ভালো মেডিসিন। হোমিওপ্যাথি চিকিৎসা মানুষ সাধারণত ডায়াবেটিস হলে করতে চায় না। প্রস্রাবে শর্করা পরিমাণ বেশি থাকলে সিক্লিকর বা ইউরেনিয়াম নাইট্রিকাম 3x। বেশি প্রস্রাব কিন্তু প্রস্রাবে শর্করা নেই, এরূপ ক্ষেত্রে আর্জেন্টাম নাইট্রিকাম। প্রস্রাবের পরিমাণ বেশি, দাতক হয়, মূত্রযন্ত্রে বেদনা বোধ প্রভৃতি লক্ষণে অ্যাসিড ফস। বহুমূত্র রোগের কয়েকটি উৎকৃষ্ট ঔষধ হলো নেট্রাম সালফ, নেট্রাম ফস এবং সিজিয়াম। 1 চামচ পানি সহ মাদার টিংচার 10 ফোঁটা খাওয়া যেতে পারে। আনুষঙ্গিক ব্যবস্থা: সর্বদা